উস্তাজ, ফটকের বড় বড়টার সাথে তো তুমি ঘাবলা করলা, আবার ছোট বড়টার উপরেও নজর দিলা উস্তাজ। বালমুখ অত বকিস কেন বে? তুই ভুল হয়ে গেছে তাইলে। ও শালোর নসিবটা খুব ভালো বে, বুঝলি তো? মালগুনাকে মারা যেখান থেকে আনে আনুক, আমি তো একবার করে চেক করতে পেরেছি। বল ফটকে তো কোনো আর বড় বড়টাকে লিখছি না, ওইটাকে লাও কেন তুমি? বানা ছোটটাকে চাপা যাওয়ার কি দরকার? শালাকে না ডাইন হাতে করে মারবো। মাগেটাকে 2-3 বার খেয়ে যেতে হবে, আবার কবার খাবো? चुरा के दिल मेरा গড়িয়া চলি, লগেন বলেছে আর ধারে মাল দেবে না তোমাকে গো গুরু। গুদ মারনি ভাই, তাহলে চাটি পাটি উল্টি দেবো না আমি, ধারে মাল না দিলে আমাকে। লিয়াইবে তাড়াতাড়ি। গুদমানি ভাইয়ের কত বড় হিম্মত, আমাকে বলেছে ধারে মাল দেবো না। সে একবার মেরেছিল না উস্তাজ, বন্দুকের উল্টো পিঠে করে আরেকবার দেবা, একবার সোজা হয়ে যাবে, তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে। উস্তাজ মালটা ধরো। ঠিকই বলেছিস তো। হবে শালা, তুই বলতে পারিনি যে উস্তাদকে চিনিস তো? তোর পুলি জাম করে দেবে মেয়ে। তা বলিনি, বলেছি তোর পুটকির 9টা চুল আছে না, ছিঁড়ে নেবে উস্তাদ। দিয়ে কি বললো? বলছে আমি ধারে মাল দেওয়া বন্ধ করে দিচ্ছি, তাই বলছে। তো বললি না যে হবে শালা, মাল না দিলে না তোর বউকে আধা ঘাটে ক্লাব ঘরে তুলে আনবে। গুদমানি ছোড়ারা 2 পয়সা দোকান করে নিজেকে যেন কি মনে করে। গাড়ি লাদ দিয়ে যেদিনকে লাইসেন্সটা কেটে নেবো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। ও ঠক 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 ঠক। ও শোন বগাটে, তো ক্লাবে বস, ঠিক আছে? আমি ফটকির বউয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও, তাহলে আমি মদটা খাবো। বেশ খা তো। বেশ শোন, তোমার সাথে চ। ঠিক আছে চলো। গুদমারানি উস্তাদ মস্তান বলে যা মন যায় তার করে, যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয়। শালো ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে, যার বেরোবে না দেখবে। তাহলে শোনা বউ আমার, এই ঘর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, এই ঘর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার আগেকার বউ খানকে বুঝবে যে লাল সন্ন ধানে 36 চাল হয়। তুমি আর সত্যি করে তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না? কি যে বালের কথা বলিস বউ, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওর আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে রে বউ। তোর মতো চিনির কাঁয়ালা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন ও বড় মাগিকে আমার কোনোদিনই প্রয়োজন হবে না রে বউ। তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস, তোকে যদি আমি কোনোদিনও কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে রে বউ। ওই রকম কথা বললো না গো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমার আগেকার স্বামীর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এখন। বলেন কি বউ? আমার দিকে তাকা, আমি বলছি কি বউ। বললো কি বলবে? বড় মাগিতে একটা ছেলে হয়েছে, ও ছেলে এখন আমার এখন কার আমি এখন নিজেও জানি না, তাই বলছি বউ বেশি দেরি না করে না চরম চরম করে না দুটো ছেলে নিয়ে নিতে হবে তোকে। ছেলেটা কি আমার হাতে? ছেলে ভগবান দিলেই ছেলে হবে, ছেলে হোক বা মেয়ে হোক যাও খাবে। তুই বইয়ের বড় হুঁশ বুদ্ধিটা খুব কম। কেন এরকম কথা বলছো কেন? ভগবান তোমাদেরকে ছেলে দিবেই, তার সাথে জোরদার দিয়ে কাজও করতে হবে। সেটা কি রকম জোরদার দিয়ে কাজ করতে হবে মানে? মানে বুঝি না জোরদার দিয়ে কেন কাজ করতে হবে? না বুঝতে পারলাম না, কি বলো দেখিনি। তার মানে হচ্ছে রাত 12টার পরে। আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকতে পারবো না, ভাত খাওয়ার পর 8টা 9টার সময় যা খুশি তাই করবে। গার পাকা মারাছি নাকি? তো মনোযোগ দিয়ে কাজ করতে গেলে রাত 11টা 11:30 থেকে চালু করতে হবে, ওই সময় বাড়ির আশেপাশে লোক ঘুমিয়ে থাকে, আর সেই সময় তো